সার্জিস আলম মনে আছে জুলাই আন্দোলনের বড় হোতা? আজাদি আজাদি, খাটের তলায় আজাদি, পকেটে আজাদি। এনসিপি নেতা সার্জিস আলমের পোস্ট নিয়ে যেন ভারতীয় মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। সার্জিসের একটি পোস্ট ঘিরে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় এই সাংবাদিক, যেন এই আরেক ময়ূক রঞ্জন ঘোষের আবির্ভূত। প্রশ্ন উঠেছে, ওই পোস্টে কি লিখেছেন এনসিপি নেতা সার্জিস আলম, আর কেনই বা ভারতীয় মিডিয়া এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখালো? 21 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে সার্জিস লিখেছেন, ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছে। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। সার্জিসের এমন পোস্ট দেখা মাত্রই যেন তেলেবেগুনে জ্বলে উঠল ভারতীয় মিডিয়া। ভারতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যেও। আন্দোলন দমাতে টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ সহ ছড়া গুলি ছড়ে মোদী সরকার। আর বিক্ষোভকারী ছাত্রদের ন্যায্য দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন সার্জিস আলম। ভারতের ছাত্র জনতার ন্যায্য আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি। ঢাকা থেকে শুরু হওয়া বারুদ ছড়িয়ে পড়ুক দক্ষিণ এশিয়ায়। কোন বারুদের কথা বলছেন? এদিকে দেশটির ছাত্র জনতার বিক্ষোভ যখন দিল্লি, মুম্বাই ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন অঙ্গরাজ্যেও ছড়িয়ে পড়ছে, আন্দোলনে টিয়ার গ্যাস, লাঠিচার্জ সহ গুলি করা হচ্ছে, তখনও একেবারে নীরব দেশটির আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তন্ন তন্ন করেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যখন দিল্লির রাজপথ উত্তাল, তখন কোথায় হারালেন ময়ূক রঞ্জন ঘোষ? নাকি লজ্জায় মুখ লুকালেন? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায়। সবুজ আলম, ইত্তেফাক।